নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নবম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার ষষ্ঠ পর্ব। আর আমরা আলোচনা করব নবম ভাবের অধিপতি যখন ষষ্ঠ ভাবে অবস্থান করেন, জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। এটি হলো ভাগ্য, ধর্ম ও নৈতিকতার পরীক্ষা, কর্ম, রোগ ও শত্রু ক্ষেত্রে সংগ্রাম ও সেবার মাধ্যমে ভাগ্য বিকাশের যোগ। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, নবম ভাব আমাদের জন্মপত্রিকাতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাব। এই ভাব থেকে আমরা পাই ভাগ্য বা সৌভাগ্য, ধর্ম, বিশ্বাস ও আধ্যাত্মিকতা, পিতা, গুরু ও মেন্টরকে পাই, অর্থাৎ যাদের থেকে আপনি কিছু শিক্ষা লাভ করেন। এছাড়া রয়েছে উচ্চ শিক্ষা। আমরা বেসিক এডুকেশন কোথা থেকে পেয়েছি না, 4th হাউস থেকে পেয়েছি। এরপরই বেসিক থেকে যখনই আমরা অ্যাডভান্স বা হায়ার এডুকেশনে যাব তখন আমাদের 9th হাউস থেকে দেখতে হয়। বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা জানি রোগ, ঋণ ও শত্রু, এটাই মেন। তো রোগ ও স্বাস্থ্য সমস্যা, ঋণ ও আর্থিক দায়, শত্রু ও প্রতিযোগিতা। এছাড়াও ষষ্ঠ ভাব থেকে আমরা পাই সেবা ও ডেইলি রুটিন ওয়ার্ককে। আপনারা দেখবেন কিছু মানুষ ডেইলি একটা রুটিনে চলে, আবার কিছু মানুষ আছে যারা কোনো রকম রুটিন মেনে চলা পছন্দ করেন না। তো সেইগুলি আমরা 6th হাউস থেকেই দেখে থাকি। আইনি বিরোধ, অর্থাৎ আপনার বিরুদ্ধে বা আপনি কারোর বিরুদ্ধে কোর্ট কেস করছেন এবং সেই কোর্ট কেসের ফলাফল এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়ে থাকে। তাহলে নবমপতি যখন ষষ্ঠ ভাবে অবস্থান করেন তখন ভাগ্য সংগ্রাম ও পরিশ্রমের মাধ্যমে কাজ করে। ধর্ম ও নৈতিকতা জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করে। জাতক প্রতিকূল পরিস্থিতিতে শক্ত মানসিকতা গড়ে তোলে। দেখবেন কিছু মানুষ আছে যে সামান্য ঝড়ঝাপটা এলেই খুব ভেঙে পড়ে, আবার কিছু মানুষ দাঁতে দাঁত চেপে লড়াই করে। তো এই যোগটি হলো সেই দাঁতে দাঁত চেপে লড়াই করারই যোগ, এবং সেক্ষেত্রে যদি শুভ গ্রহ অবস্থান করে সেক্ষেত্রে জাতক বা জাতিকা জয়লাভ করেন যে কোনো রকম চ্যালেঞ্জের, যে কোনো রকম কম্পিটিশনের। তাহলে শুভ ফলগুলির মধ্যে শত্রুর উপরে জয়লাভ করার ক্ষমতা, কঠিন পরিস্থিতিতেও ভাগ্যের সহায়তা পাওয়া, সেবামূলক কাজে সাফল্য লাভ করা, আইনি বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে উন্নতি। ঋণ ও শত্রু বিষয়ক ফলগুলির মধ্যে ঋণ থেকে ধীরে ধীরে মুক্তি, শত্রুদের ওপরে নৈতিক জয়, প্রতিযোগিতায় সাফল্য লাভ। এবার দেখে নেব এই কম্বিনেশনের জন্য সুটেবল কেরিয়ারগুলি কি কি। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, আইন ও বিচার ব্যবস্থা, প্রশাসনিক ও সরকারি চাকরি, এনজিও বা সেবামূলক পেশা। স্বাস্থ্যের ব্যাপারে যে সতর্কতাগুলি অবলম্বন করা দরকার সেগুলি হলো পাকস্থলী ও অন্ত্রের দিকে নজর দেওয়া দরকার। অতিরিক্ত কাজ থেকে বিশ্রাম প্রয়োজন। যোগ ও ধ্যান আপনাদের জন্য খুবই উপকারী। আর নেতিবাচক ফলগুলি হলো যে অতিরিক্ত সংগ্রাম থাকে জীবনে, জীবনের দুঃসময় যেন কাটতেই চায় না, ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগে, পিতার সাথে মতবিরোধ সৃষ্টি হয়। তাই প্রতিকার হিসেবে বলবো রোগী ও দরিদ্রদের সেবা করুন, নিয়মিত প্রার্থনা ও জপ করুন এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন আপনাকে অনেক সুফল এনে দেবে। ঋণ পরিশোধে সততা অবলম্বন করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, শেষ করার আগে আরেকবার, ভাগ্য সংগ্রামের মধ্য দিয়েই প্রকাশ পায়। সেবা ও পরিশ্রম জীবনের পরীক্ষায় উত্তীর্ণ করে। এই যোগ কঠিন হলেও দীর্ঘমেয়াদে শক্তিশালী ফল দেয়। বন্ধুরা, আপনাদের কারোর নবমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনারা জীবনে কী ধরনের ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।